ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে রকেট হামলায় নিহত হয়েছে অন্তত ১১ জন, আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। ভয়াবহ এই হামলার জন্য লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন তেল আবিব, যদিও ইসরায়েলের এমন দাবি অস্বীকার করেছে গোষ্ঠীটি। ইসরায়েলের জরুরি পরিষেবা ও দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়। হামলায় নিহত ১১ জন কিশোর তরুণ। হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবৃতি দেন। এতে তিনি বলেন, ঘটনার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে। তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে। এর আগে গোলান মালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন ব্রিগেডের সামরিক সদর দপ্তরে হামলাসহ ৪টি হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবার যে ফুটবল মাঠে হামলার ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র ২ মাইল দূরে হেরমন ব্রিগেডের ওপর হামলার ঘটনা ঘটেছিল। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর ৪ জন সদস্য নিহত হওয়ার পর গোলান মালভূমিতে এসব হামলা চালানো হয়।